পূর্বক হিসেবে আছে। আর অনুগ হচ্ছে এমপ্লয়িজ এর পরের অংশকে বলা হয় অনুগ। তাহলে এ ভেল বি এর আগে কিন্তু নেগেশন নাই। তার মানে এ ভেল বি কখন মিথ্যা হয়, এই যে এখানে এ ভেল বি আছে, এই এ ভেল বিটা কখন মিথ্যা হবে, কখন মিথ্যা হয়, পূর্ব কখন মিথ্যা হয়? এমটির সূত্রটা মনে আছে? পি এমপ্লাইজ কিউ থাকলে যদি কিউ অনুগ মিথ্যা হয় তাহলে কি হয়, পূর্বগও মিথ্যা হয়। তার মানে এ ভেল বি কখন মিথ্যা হবে, এ ভেল বি কখন মিথ্যা হবে বলো? এ ভেল বি, ডট ডি। হ্যাঁ রাইট, রাইট রাইট, সি ডট ডি যদি মিথ্যা হয় তাহলে আমার কি লাগবে, এই নেগেশন এ ভেল বি মিথ্যা বানানোর জন্য হচ্ছে নেগেশন সি ডট ডি, বাট আনফরচুনেটলি উই হ্যাভ অনলি নেগেশন সি হেয়ার। হ্যাঁ, অ্যাজ এ প্রপোজিশন নাম্বার টু, আমাদের এখানে 2 নম্বর প্রপোজিশন হিসেবে নেগেশন সি আছে। কিন্তু আমাদের এইটা মিথ্যা বানাতে হলে নেগেশন সি ডট ডি লাগবে। তো অ্যাকচুয়ালি দেখো আমাদের কাছে নেগেশন সি আছে, বাট নেগেশন সি থেকে নেগেশন সি ডট ডি তে যাওয়া সম্ভব কিভাবে, হাউ? হ্যাঁ, নাও আই উইল রাইট ইট হেয়ার। এখন দেখো এখানে নেগেশন সি ডট ডি আছে, এটাকে যদি আমি ডিমর্গান করি সামিয়া, তাহলে কি হয়? ডিমর্গান করি তাহলে কি হয়, নেগেশন সি ভেল নেগেশন ডি, রাইট? তাহলে নেগেশন সি ভেল নেগেশন ডি কে ডিমর্গান করলে হয় নেগেশন সি ডট ডি, আর নেগেশন সি ডট ডি, তাহলে আমাদের কি কি আছে, শুধু নেগেশন সি আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ফার্স্ট নেগেশন সি এর সাথে কি করতে হবে, একটা ভেল নেগেশন ডি অ্যাড করতে হবে। নেগেশন সি এর সাথে নেগেশন ডি অ্যাড করলাম, অ্যাড করার পরে তারপরে কি করতে হবে, এখান থেকে ডিমর্গান করতে হবে, ডিমর্গান করলে আমাদের অনুকটা মিথ্যা হয়ে যাবে। আর তারপরে এমটি সূত্র বসালে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কিসে পৌঁছে যাব, কাঙ্ক্ষিত সিদ্ধান্তে, আমরা আমাদের কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছে যাব। তো আমাদের এখন কি করতে হবে, তাহলে বলো এখন প্রথমে স্টেপ বাই স্টেপ বলো কি করতে হবে, বলো প্রথমে কি করতে হবে, তোমরা বলো, তোমরা কেউ বলো প্রথমে কি করতে হবে। নেগেশন সি, সাথে নেগেশন থাকবে। নেগেশন সি ভেল নেগেশন ডি অ্যাড করতে হবে, তাহলে 2 নম্বরে কি করলাম, অ্যাড করলাম। তাহলে এখন আমার কি করতে হবে, আবার নেগেশন সি ভেল নেগেশন ডি কে কি করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে 3 নম্বরে, 3 নম্বরে কোন সূত্র? ডি। ডি মর্গান, ডি মর্গান, জি তাহলে নেগেশন সি ডট ডি, নেগেশন ডট। সি ডট ডি হলো, তাহলে 3 নম্বরে আমরা ডি মর্গান করলাম। এখন দেখো আমাদের এই যে অনুক, 1 নম্বরের অনুক মিথ্যা হয়েছে 4 নম্বরে, তাহলে 1 আর 4-এর আমাদের কি সূত্র প্রয়োগ করতে হবে, কি সূত্র প্রয়োগ করব বলো? স্যার এমটি। ভেরি গুড, এমটি সূত্র প্রয়োগ করব, রাইট? তাহলে আমরা এমটি সূত্র প্রয়োগ করলে আমরা পাবো হচ্ছে নেগেশন এ ভেল বি। আমরা 1 আর 4-এর এমটি সূত্র প্রয়োগ করলাম, তার মাধ্যমে আমরা পেলাম নেগেশন এ ভেল বি, আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এখানে রয়েছে 1 আর 2 থেকে আমাদের এ এমপ্লাইজ ডি বানাতে হবে। কিন্তু উম আমাদের অ্যাকচুয়ালি কি, এখানে এ লাগবে আর এখানে ডি লাগবে, আর বাকিটুকু সব বাদ হয়ে যাবে। তাহলে এ কে বি থেকে দূরে সরানোর একমাত্র উপায় হচ্ছে, এটা কি করা যায়, আবুল এবং বাবুল আসলে চম্পা আসবে। তাহলে আমরা এক্সপোর্টেশন যদি করি তাহলে কি হয়, 1 নম্বরকে যদি এক্সপোর্টেশন করি তাহলে কি হয়, যদি আবুল আসে তবে বাবুল আসলে চম্পা আসবে, এভাবে লেখা যায়? এভাবে কি লেখা যায় বলো, বলো জি এভাবে স্যার। লেখা যায়? তাহলে 1 নম্বরকে আমরা কি করলাম, ইএক্সপি এক্সপোর্টেশন করলাম। এখন দেখো আমাদের এ বি এমপ্লয় সি বাদ হবে, তাহলে এখানে নেগেশন সি এমপ্লয়িজ নেগেশন বি আছে। তো এইটুকুকে যদি আমরা ট্রান্স করি তাহলে কি হয় দেখো তো, 2 নম্বরকে যদি ট্রান্স করি তাহলে কি হয়, 2 নম্বরকে ট্রান্স করলে এই 2 নম্বরের এইটুকুকে, শুধু ব্র্যাকেটের এইটুকুকে যদি ট্রান্স করো, আমরা একটা সূত্র ও ট্রান্স করলে কি হয় বলো, আমরা একটা স্যার সূত্র, সি। আরে সি তো এখানে আছে, বি এমপ্লয় সি। ভেরি গুড, বি এমপ্লাইজ সি, বি এমপ্লাইজ সি এমপ্লাইজ ডি, তাহলে 2 নম্বরে আমরা কি করলাম, ট্রান্স করলাম। এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের কি হচ্ছে বলো তো, অনুক পূর্বক,
ডান বাম এই যে আড়াআড়ি মিলে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে কি সূত্র প্রয়োগ করা যাবে এখানে? বলো, বলো কি সূত্র প্রয়োগ স্যার করা যাবে? এইচ এইচএস করলে কি পাবো? এ ফর এইচএস এইচএস করলে কি পাবো? এ এমপ্লাইজ ডি। ভেরি গুড, এ এমপ্লাইজ টি। 3 আর 4-এর এইচএস। তোমরা যারা ট্রান্সের সূত্রটা অ্যাকচুয়ালি এরকম। ট্রান্সের সূত্রটা হচ্ছে এরকম যে পি এমপ্লাইজ কিউ আছে, এইটাকে জাস্ট কি করতে হবে? অনুকে পূর্বকের জায়গায় নিয়ে এসে তার আগে একটা নেগেশন দিতে হবে, আর পূর্বককে অনুকের জায়গায় নিয়ে এসে এটার আগে একটা নেগেশন দিতে হবে। এটা অ্যাকচুয়ালি কি, এটার কিন্তু একটা যৌক্তিকতা আছে। যেমন আমি যদি বলি, যদি মেঘ করে বা যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। আর এই কথাটা যদি আমি বলি, যদি মাটি না ভেজে তবে বৃষ্টিও হয় নাই। হ্যাঁ, একই, মানে দেখো তাহলে কথাটা কিন্তু যৌক্তিক হচ্ছে। আমি বললাম যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, আর আমি যদি বলি যে ঘটনাই না ঘটে, মাটি ভেজে নাই, তবে বৃষ্টিও হয় নাই, মানে যদি না মাটি না ভেজে তবে বৃষ্টি হয় নাই। তাহলে কি এই কথাটারই একটু ঘুরিয়ে বললাম না? ওই কথাটারই একই কথাই তো বললাম। আমি বললাম যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, আর আমি বললাম যে মাটি যদি না ভেজে তবে বৃষ্টি হয় না। একই কথা তো, তাই না? যৌক্তিক আছে না 1 নম্বর, 1 নম্বরের সাথে? আমি যদি বলি জি স্যার। যে আমি যদি বলি যে ধরো, যদি, হ্যাঁ, যদি আমি যদি বলি যে যদি আখি আসে তবে শোভা আসবে, তো আখি যদি পড়তে আসে তবে শোভাও পড়তে আসবে। তা এখন যদি বলি যে শোভা পড়তে আসে নাই, শোভা পড়তে আসে নাই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? শোভা পড়তে আসবে যদি আঁখি আসে, আর শোভা কখন পড়তে আসবে না? যদি আঁখি না আসে। তাহলে আমি যদি এই কথাটাকে একটু ঘুরিয়ে বলি যে যদি শোভা না আসে তবে আঁখিও আসে নাই। একই কথা না? একই কথাকে একটু ঘুরিয়ে জাস্ট লিখলাম। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সের সূত্র। তোমাদের কি বুঝতে পেরেছো ট্রান্সের সূত্রটা? ট্রান্সের সূত্রটা বুঝতে পেরেছো? হুম। জি স্যার। ভেরি গুড। স্যার। ওকে, 20 নম্বর অঙ্কটা, ও 20 নম্বর তো আমরা করেই ফেললাম। না, 20 নম্বর অঙ্কটা করো। আমরা 20 নম্বর অঙ্কটা এভাবে করব। 1 নম্বরে এ এমপ্লাইজ এ এমপ্লাইজ বি ভেল সি। 2 নম্বরে নেগেশন বি ডট নেগেশন সি, অতএব নেগেশন এ। এটা করবা। 21 নম্বর অঙ্কটা দেখো, 21 নম্বর অঙ্কটা। এ ভেল বি এমপ্লাইজ সি ডট ডি। 2 নম্বরে নেগেশন সি, অতএব নেগেশন এ ভেল বি। করো, এই দুটো করো।